সাংস্কৃতিক চর্চা ও মানব সেবায় পাঠশালা অগ্রণী ভূমিকা পালন করছে। আলহাজ মাহতাব বিশ্বাস। বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশিষ্ট শিক্ষাবিদ ও দানবীর অধ্যক্ষ আলহাজ মাহতাব উদ্দিন বিশ্বাস বলেছেন, পাবনার সাংস্কৃতিক চর্চা ও মানব সেবায় অগ্রণী ভূমিকা পালন করছে পাঠশালা সাংস্কৃতিক সংঘ। এটা সত্যি সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আরো বলেন, সমাজে অসহায় মানুষের পাশে থাকার জন্য পাঠশালা সাংস্কৃতিক সংঘ সব সময় কাজ করছে। সেই সাথে তারা দেশের জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে সাংস্কৃতিক আন্দোলন করে আসছে। তাদের এই কাজকে আমি সাধুবাদ জানাই। শুধু সহযোগিতা নয়, তারা মানুষের স্বাবলম্বিতা অর্জন সহ অসহায় শিক্ষার্থীদের নিয়েও কাজ করছে। আজ 23 ডিসেম্বর সোমবার সকাল 11টায় পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে অধ্যক্ষ ডাক্তার ইফতেখার মাহমুদের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক শিশির ইসলামের সঞ্চালনায় রানা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় পাবনায় কর্মরত জুতা মেরামতকারীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খোকন, পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পাবনা উদ্যোক্তা কমিউনিটির আহ্বায়ক এস মুস্তাকিম সবুজ, পাবনা প্রেস ক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ আরটিভির জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি দেওয়ান মাজহারুল ইসলাম মুন্নু। অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা সব সময় সমাজে মানবতার কাজে সকলের সম্পৃক্ততা প্রত্যাশা করি। আমরা একে অপরের সহযোগিতা হয়ে একটা সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখব। এ সময় 20 জন জুতা মেরামতকারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, দৈনিক সমাজ সংবাদের পাবনা জেলা প্রতিনিধি আলাউদ্দিন বিন কাশেম, দৈনিক বাংলা খবর প্রতিদিনের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মুমিন, ইউলো ল্যাম্পের সভাপতি শহীদুল্লাহ খান উজ্জ্বল, পাঠশালা সাংগঠনিক সম্পাদক এস এম শিহাব, সদস্য মহিদুল ইসলাম সহ আরো অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।